আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, ছায়াযুদ্ধের ফ্রন্টলাইন, বাংলাদেশ কি নতুন টার্গেট? গত 6 মাসে বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর চোখে ধরা পড়েছে এমন কিছু অস্বাভাবিক ট্রেন্ড যা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ এখন আর শুধুমাত্র সন্ত্রাস মোকাবেলার দেশ নয়, বরং পরিণত হতে যাচ্ছে আঞ্চলিক ছায়াযুদ্ধের নতুন ফ্রন্টলাইনে। পাকিস্তান ভিত্তিক ভয়ঙ্কর জঙ্গি সংগঠন টিটিপি সরাসরি বাংলাদেশের তরুণদের রিক্রুট করছে। গোয়েন্দা তথ্য বলছে, গত কয়েক মাসে 30 জনের বেশি তরুণ গোপনে পাকিস্তানে পৌঁছেছে। তাদের অন্তত 10 জন নিহত হয়েছে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে। এই পুরো নেটওয়ার্কের সামনের মুখ সাভারের এক ব্যক্তি ইমরান হায়দার। কোনো উগ্রপন্থী অতীত নেই তার, বরং ছাত্রলীগ ঘনিষ্ঠ সংস্কৃতি কর্মী। নিয়মিত যাতায়াত ছিল উদীচী, ছায়ানট, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে। প্রশ্ন উঠছে, ছাত্রলীগ পন্থী সাংস্কৃতিক কর্মী কিভাবে পরিণত হলো পাকিস্তান ভিত্তিক জঙ্গি রিক্রুটিং নেটওয়ার্কের মূল চালকে? এই ইমরান হায়দারের পরিচালনায় গড়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম, যেখানে রোহিঙ্গা সংকট, মুসলিম নিপীড়ন, ভারত বিরোধিতা মিলিয়ে তৈরি করা হচ্ছে আবেগী কন্টেন্ট। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটা কোনো সাধারণ উগ্র প্রচারণা নয়, বরং রাষ্ট্রীয় মানের একটি পরিকল্পিত অপারেশন। গোয়েন্দা অনুসন্ধানে উঠে এসেছে টিটিপি ও রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসার মধ্যে কার্যকর যোগাযোগ রয়েছে। আরসার হাতে এর আগেই নিহত হন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ, প্রখ্যাত আলেম আবদুল্লাহ ও ডিজিএফআই কর্মকর্তা রিজওয়ান রুশদি। সাম্প্রতিক ভাইরাল এক ভিডিওতে দেখা যায় ইমরান হায়দারের বাসায় 3 যুবক আরসার পক্ষে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, আলেমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। ভিডিওটি প্রকাশ পায় নির্বাচন পূর্ব মুহূর্তে, যা সন্দেহজনক টাইমিং বলছেন নিরাপত্তা কর্মকর্তারা। একই সঙ্গে চলছে দুই দিকের রিক্রুটমেন্ট, বাংলাদেশের তরুণ এবং করাচির রোহিঙ্গা যুবক। বিশেষজ্ঞরা বলছেন, একসাথে এই দুই রুট পরিচালনা কোনো সাধারণ জঙ্গি গোষ্ঠীর পক্ষে সম্ভব নয়। গোয়েন্দা সূত্রের দাবি, 5000-এর বেশি পাহাড়ি যুবক আরকান আর্মিতে যোগ দিয়েছেন। আন্তর্জাতিক স্বীকৃতি পেলে এই গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে পরিণত করতে পারে আঞ্চলিক প্রক্সি যুদ্ধক্ষেত্রে, যা রাষ্ট্রের জন্য কঠিন সতর্কবার্তা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এখন বাংলাদেশের সামনে 3 অক্ষের হুমকি: ডিজিটাল জঙ্গিবাদ, রোহিঙ্গা সিকিউরিটি ন্যারেটিভ আর পাহাড়ি প্রক্সি ফ্রন্ট। তাদের মতে রাষ্ট্রের নিরাপত্তার জন্য জরুরি কিছু কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা দরকার। ইমরান হায়দার নেটওয়ার্ক ভাঙা, রোহিঙ্গা সংকট মানবিক ফ্রেমে ধরে রাখা, আরাকান আর্মির বৈধতা ঠেকানো, হত্যাকাণ্ডের দ্রুত বিচার, উগ্রবাদ ঠেকাতে আলেম সমাজকে সক্রিয় রাখা। প্রশ্ন একটাই, আমরা কি সময় থাকতে এই ছায়াযুদ্ধের মুখোশ খুলতে পারবো, নাকি আঘাত নেমে আসবে সব বোঝার আগেই? শাহানা জাহান, নয়াদিগন্ত।